বান্দা যখন আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় যখন বান্দার অন্তরের মধ্যে জারি হয়ে যায়, তখন সেই বান্দার গুনার কাজ করতে পারে না, সেই বান্দা কখনো খারাপ কাজের দিকে অগ্রসর হতে পারে না। কারণ তার অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকে, ঠিক কিনা? আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে নাই, সেই বান্দা কখনো ভালো কাজের দিকে গেলেও, সে যদি বলেও যে আমি আল্লাহকে ভয় করি, তারপরেও দেখা যায় খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়, কারণ তার অন্তরে আল্লাহর ভয় নাই। এমন মানুষ আছে আমাদের সমাজে, দেখবেন কিছু মানুষ বলে আমি আল্লাহকে ভয় করি, তারপরেও সেই বান্দা ঘুষ খায়, আছে না নাই? এমন মানুষ আছে আমাদের সমাজে, আল্লাহকে ভয় করি বলে, মুখ দিয়ে বলে আল্লাহকে ভয় করি, তারপরেও নামাজ ত্যাগ করে, ঠিক কিনা? এমন মানুষ আছে আমাদের সমাজে, যারা বলে আমি আল্লাহকে ভয় করি, বরংস আল্লাহকে ভয় করে না। সেই বান্দা নামাজ যদি সঠিকভাবে পড়তো তাহলে বোঝা যাইতো আল্লাহকে ভয় করে। যে বান্দা নামাজ ত্যাগ করে আর বলে আল্লাহকে ভয় করে, আসলে সেই বান্দা কখনো ইমানদার নয়, সেই বান্দা একজন মৃত্যুক। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহকে ভয় করতো, অন্তরে বলে আল্লাহকে ভয় করি, কিন্তু দেখা যায় ঘুষ খায়, সুদ খায়, জিনার কাজের মধ্যে লিপ্ত হয়, বড় বড় গুনাহ করে, আসলে মুখ দিয়ে যতই বলুক আমি আল্লাহকে ভয় করি, সে কিন্তু আল্লাহকে ভয় করে না, সে একজন মৃত্যুক। সম্মানিত হাজির, যারা মুখ দিয়ে বলবে আল্লাহকে ভয় করি আর এই কথাটা অন্তরের মধ্যে জায়গা দিবে, সেই বান্দা কখনো গুনাহ কাজের মধ্যে যাবে না, সেই বান্দা কখনো খারাপ কাজের দিকে অগ্রসর হবে না, সেই বান্দা কখনো অশ্লীল ফাহিশা কথাবার্তা বলবে না, সেই বান্দা কখনো মদ পান করবে না, নামাজ ত্যাগ করবে না, রোজা ত্যাগ করবে না, যাকাত ছাড়বে না, যাকাত দিবে। এইরকম যারা আল্লাহকে ভয় করে, মন দিয়ে বলে এবং অন্তর দিয়ে স্বীকার করে, মুখ দিয়ে বলে, এই সমস্ত বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়াবান বান্দা। আর তার কথা এবং কাজে যাদের মিল পাওয়া যায়, তাদেরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন একজন মুত্তাকি বান্দা। সুবহানাল্লাহ। তাকে কি ঘোষণা দিয়েছেন? মুত্তাকি বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার প্রথম অংশের মধ্যে বলেন, হুদাল লিল মুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ঘোষণা দেন, ইমানদারদেরকে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, তাকওয়া অবলম্বন করার নির্দেশ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো, যথাযথভাবে পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহকে ভয় করা এই জিনিসটা মানুষের জন্য, বান্দার জন্য কি ফরজ? কি আল্লাহ যেটাকে ঘোষণা দেন, যেটা করার জন্য বলেন, সেটা বান্দার জন্য কি? জোরে বলুন, কি ফরজ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা যথাযথ পরিপূর্ণভাবে আমি আল্লাহকে ভয় করো, আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। প্রকৃত মুসলমান না হলে তোমরা কি করো না? মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া অবলম্বনের যে ফায়দা আছে, তাকওয়া অবলম্বন করলে বান্দার কি ফায়দা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করলে বান্দার কি ফায়দা আছে, এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনা দেন। বান্দা যখন একজন তাকওয়াবান বান্দা হয়ে যায়,
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি দেন? পুরস্কার হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুর রহমানের ৪৬ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হবে এই কথা বিশ্বাস করে, আর এই কথা বিশ্বাস করে যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে 2টি জান্নাত দান করে দিবে। কয়টি জান্নাত? 2টি জান্নাত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া আমাদের অন্তরে জায়গা দেওয়ার দরকার আছে না নাই? তাকওয়া যদি অবলম্বন না করতে পারেন, তাহলে যতই নামাজ পড়েন, রোজা রাখেন, তাসবিহ তাহলিল যাই করেন না কেন, যদি আল্লাহর ভয় আপনার অন্তরে না থাকে, তাহলে সেটা লোক দেখানোর উদ্দেশ্যে করে কোনো ফায়দা পাওয়া যাবে? জোরে বলুন, পাওয়া যাবে? একজন মানুষ মনে করুন মসজিদে একেবারে সামনের কাতারে গিয়ে ইমাম সাহেবের পিছনে প্রত্যেক দিন দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, আর তার অন্তরে আল্লাহর ভয় নাই, শুধুমাত্র মানুষ দেখানোর লৌকিকতা, শুধুমাত্র মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকে, তাহলে এই বান্দা যদি কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করে, যদি একেবারে মক্কা মদিনায় মক্কার ইমাম সাহেবের পিছনে গিয়ে নামাজ আদায় করে, তারপরেও তার নামাজ কবুল হবে